আমাদের দেশেই দেখি ব্যতিক্রম, পিসাব ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে। বেয়াদব! যদি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে র্যালি বা জুলুস হয়ে থাকে, তো দুলামিয়ার মতো সেজে গুজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমিও জনগণের সাথে হাঁটো, নতুবা তুমি নিজেই বেয়াদব। প্রিয় দর্শক, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যে কথাটি বলতে চাচ্ছেন, ঈদে মিলাদুন্নবীকে লক্ষ্য করে যে জুসনে জুলুস বা র্যালি বের করা হয়, এখানে সম্মানের চেয়ে অসম্মান করা হচ্ছে আরও বেশি। আমাদের দেশের যে নিয়ম পন্থায় জুসনে জুলুস বের করা হয়, আজকে যেটা বের হবে, গাড়ির মধ্যে একজন ফিসাব বসে থাকেন। এই ফিসাবটা পাকিস্তানের হতে পারে, দেশেরও হতে পারে। প্রতি বছর আমরা যেভাবে দেখতেছি, তাকে ফুলের মালা পরানো হচ্ছে, সংবর্ধনা দেওয়া হচ্ছে, মিছিল নিয়ে তারা জোরসে মিছিল নিয়ে বের হচ্ছে। এটা বোঝাতে চায় রাসূল নাই থেকে হলো, রাসূলের স্থলাভিষিক্ত উনি বসে আছেন, নাউজুবিল্লাহ। তাহলে এটা সম্মানের চেয়ে আরও বেজ্জত করা হচ্ছে রাসূলকে। এই নিয়ম পন্থা কুরআন হাদিসের কোথাও নাই। পৃথিবীতে এমনভাবে সংবর্ধনা দেওয়া হয়, এমনভাবে রাসূলকে সম্মান দেওয়া হয়, যা পৃথিবীর কোথাও নাই। এবার আসেন, এবার বলতে পারেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব একজন সুন্নি ঘরানার আলেম হয়ে সুন্নিয়তের নামে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলছেন। এখন আপনারা বলবেন হয়তো সে মুনাফিক হয়ে গেছে, না হয় ওয়াহাবি হয়ে গেছে। আরে ভাই, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারা সত্যটা অনুধাবন করতে পারে। তিনি সত্য কথা বলছেন। এখন উনার বিরোধিতা যারা করবে আমরা বলবো তারা ভণ্ড, কারণ সত্য বলছেন। এখন উনার বিরোধিতা করলে নিশ্চয়ই আপনিও ভণ্ডদের কাতারে শামিল। এবার আসুন আমরা আরেকটি কথা উনার মুখ থেকে শুনি, যে সুন্নিয়তের বিভিন্ন নাম দিয়ে যারা ভণ্ডামি করে তাদের সম্পর্কে তিনি কি বলেন, শুনুন। আমাদের দেশে কিছু ভণ্ড সুন্নি আছে, এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে। সুন্নি আল কাদরি বলে না? মহান আল্লাহর পবিত্র সত্তার কসম, এই ধরনের মাজার পূজারী বেদাতীদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোনো সম্পর্ক নাই। যে কবরে সাজদা করে, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, এরপর এরা এমন সব কাজকর্ম করে, কথা বলে যা ঈমানের উপর আঘাত আনে, আনে না? এরা কি সুন্নি? কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, একটাই নাম, বেদাতি। আমরা কওমি ঘরানার আলেম যদি এই কথাগুলো বলতাম, তাহলে বলতা যে হিংসা করতেছি আমরা। আপনাদের সুন্নি ঘরানার আলেম হয়ে তিনি সত্য কথাটা বলছেন, যে এই সমস্ত নাম মুজাদ্দিদি, নকশাবন্দিয়া, যে যা এগুলা বলেন না কেন, যে সুন্নিয়ত যারা আপনারা দাবি করেন, সুন্নিয়তের কোনো সম্পর্ক তাদের সাথে নাই। তারা চরম পর্যায়ের ভণ্ডামিতে লিপ্ত আছে। তাহলে এইভাবে সুন্নি হওয়া যায় না। সুন্নি হতে হলে সুন্নত মানা লাগে। আজকে যারা মিছিল নিয়ে বের হচ্ছে, দেখবেন অধিকাংশরা সারা বছর নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, দাড়ি নাই, পর্দা নাই, নারী পুরুষ একত্রিত হইয়া তারা একদিনেই রাসূলের ভালোবাসা দেখায়। বাকি 12 মাস গেলে কোথায়?